আসসালামু আলাইকুম। আজকে একটু ডিপ্রেশন সম্বন্ধে বলতে চাই, কারণ আমরা যখন ছোট ছিলাম এই ডিপ্রেশন সম্বন্ধে আমি শুনি নেই। আমি যখন মেডিকেল ইনস্টিটিউটে পড়াশোনা করি তখনও ডিপ্রেশন সম্বন্ধে খুব একটা শুনি নেই, কিন্তু এখন আমাদের মডার্ন লাইফে আপনারা হয়তো বা অনেকেই শোনেন, টিভিতে দেখেন, ইন্টারনেটে দেখেন যে অনেকেই আত্মহত্যা করেন। এবং আমি মনে করি এই জিনিসটা আত্মহত্যা বা ডিপ্রেশন ওতপ্রোতভাবে জড়িত। যারা ডিপ্রেশনে ভুগতেছেন ওরাই আত্মহত্যা করতেছেন। নর্মাল একটা মানুষ তার ব্রেন ফাংশন যদি ঠিক মতো হয় সে কোনোদিন আত্মহত্যা করতে চাইবে না। তা আত্মহত্যাটা কী এবং ডিপ্রেশনটা কী এই সম্বন্ধে আপনাদের একটু জানা উচিত। আমাদের মডার্ন লাইফে আমাদের চাহিদা অনেক বেশি, আমরা অনেক চাই, কিন্তু আমাদের কতটুকু আমরা পেতে পারি সেটার দিকে আমরা নজর দিই না বা খেয়াল করি না। আমাদের হচ্ছে আই ওয়ান্ট অ্যান্ড আই নিড। আপনি ওয়ান্ট করতে পারেন অনেক কিছু, চাইতে পারেন অনেক কিছু। যখন আপনি বলেন যে হ্যাঁ এইটা আমার দরকার, তখন থেকেই প্রবলেম আরম্ভ হবে। মানে when I decide that I need it। আর মানুষের চাহিদার শেষ নেই, কিন্তু যখন সে বলে যে আমার দরকার আই নিড ইট, তখন আমরা বলি, ডাক্তারিতে বলি আমরা অ্যাটাচমেন্ট। আপনি একটা জিনিসের প্রতি অ্যাটাচ হয়ে যাচ্ছেন। এইখান থেকে আমাদের স্ট্রেস আরম্ভ হয়। স্ট্রেস হচ্ছে এমন একটা জিনিস যেটা ভিতর থেকে আমাদেরকে ধ্বংস করে। সমস্ত অর্গান, সমস্ত সিস্টেম যখন আমরা ক্রনিক স্ট্রেসে থাকি ওগুলা ঠিক মতো কাজ করে না। আমি সবসময় বলি আমাদের দেহটা কাজ করে একটা সিস্টেমে, একটা ব্যালেন্সে। যখন আমি স্ট্রেসে থাকি, যখন আমি বলি যে এটা আমার দরকার, এখান থেকে আরম্ভ হয় স্ট্রেস, তখনই আপনার সেই ব্যালেন্সটা আস্তে 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 নষ্ট হয়। ব্যালেন্স নষ্ট হওয়া মানে কি, আপনার সিস্টেমগুলো ঠিক মতো কাজ করতেছে না। যারা স্ট্রেসে থাকেন, ক্রনিক স্ট্রেসে, স্ট্রেস কিন্তু একটা দরকারি। একটা হচ্ছে যে অ্যাকুট স্ট্রেস, মানে হ্যাঁ আমার একটা জিনিস এখন আমি করতেছি, দৌড়াইতেছি, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, এইটাও স্ট্রেস, কিন্তু এইটা দরকার। আমি বলছি ক্রনিক স্ট্রেস, লং টার্ম স্ট্রেস, দীর্ঘদিন যাবৎ আপনি স্ট্রেসে ভুগতেছেন। স্ট্রেস বিভিন্ন হইতে পারে, বুঝছেন, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল, ইন্টারনাল, এক্সটার্নাল, ইট ডাজন্ট ম্যাটার। বুঝছে, আপনার লং টার্ম ক্রনিক, আমি এটা কথা বলতেছি। লং টার্ম ক্রনিকে যারা স্ট্রেসে ভুগতেছেন ওদের মানে ডাইজেশন ঠিকমতো কাজ করবে না, মানে আপনার ইনডাইজেশন হবে, কারণ আপনার এনজাইম ঠিকমতো সিক্রেশন হবে না। এতে করে আপনার যে, আমি সবসময় যে কলন, গাট হেলথ, এটা আপনার নষ্ট হবে। কিসের জন্য? আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। আমাদের গুড ফ্রেন্ডস এবং আমাদের এনিমি এবং ইন্টারমিডিয়েট, ওদের মধ্যে একটা রেশিও আছে, হেলথি রেশিও। ওই হেলথি রেশিওটা যখন নষ্ট হয়ে যাবে তখন আমরা যখন স্ট্রেসে থাকবো, আমরা আমাদের খারাপ যে শত্রু ওরা বেশি হয়ে যাবে এবং ওরা চাইবে ওদের খাবার। আমরা ওই সময় আমাদের ইচ্ছা হবে বেশি বেশি সুগার জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার খাইতে ইচ্ছা করবে। এইখান থেকে আমাদের কোলন গাট নষ্ট হয়ে যেতে থাকে। যখন কোলন গাট নষ্ট হবে, আপনার এই মানে মিষ্টি জাতীয় খাবার খাইতে ইচ্ছা হবে, আপনার কন্ট্রোল থাকবে না, তখন আপনার আমাদের নিউরোমেডিয়েটর আমরা বলি,
নিউরোট্রান্সমিটার, এগুলো হচ্ছে সেরোটোনিন, ডোপামিন, তারপরে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, গাওয়া, অনেকগুলা নিউরোমেডিয়েটার আছে। তখন কি হয়, যখন আমাদের কোলনের গাটের হেলথ নষ্ট হয়ে যায়, তখন আমাদের এই যে নিউরোট্রান্সমিটারগুলো আছে ওদের মধ্যে একটা ডিসব্যালেন্স চলে আসে। সবসময় বলি ব্যালেন্স, আমাদের গুড মুড, আমাদের মোটিভেশন, আমাদের ভালো ব্যবহার, আমাদের মেমোরি, বুঝছেন, সব কিছু ডিপেন্ড করে এই যে ব্যালেন্সের উপর। এদের মধ্যে একটা ব্যালেন্স আছে, যদি ব্যালেন্সটা থাকে তখন সব কিছু ওকে, সব কিছু নর্মাল। যখন আপনার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এই নিউরোমেডিয়েটরের মধ্যে বা নিউরোট্রান্সমিটারের মধ্যে, তখনই আমরা বলি যে ডিপ্রেশন। কিন্তু আমাদের মেডিকেল টার্মে সাইকিয়াট্রিস্টরা বলেন আমাদের লো সেরোটোনিন লেভেল। এবং আমি বারে বারে বলি যে আমাদের 85% সেরোটোনিন তৈরি হয় আমাদের কোলনে, ডোপামিন তৈরি হয় আমাদের কোলনে। এখন আপনার কোলনের গার্ড যদি নষ্ট হয়ে যায়, কোলনের হেলথ যদি নষ্ট হয়ে যায়, আনহেলথি হয়ে যায়, তখন আমাদের এই যে জিনিসগুলা নিউরোট্রান্সমিটারগুলা এগুলো প্রোডাকশান কমে যায় এবং ব্যালেন্স থাকে না। আপনার ডোপামিন বেড়ে যায়, সেরোটোনিন কমে যায়, গাওয়া বেড়ে যায় বা কমে যায়, বুঝছেন, একটা ডিসব্যালেন্স, ইমব্যালেন্স চলে আসে। আমি বলি ডিপ্রেশন হচ্ছে ইমব্যালেন্স, রেজাল্ট অফ ইমব্যালেন্স, নট অনলি সেরোটোনিন ল। আপনি যদি সেরোটোনিন শুধু দেন আপনার হ্যাঁ মুড উঠবে, কিন্তু আপনার যে ব্যালেন্স ওইটা হবে না। আমাদের ব্যালেন্স দিয়ে আসতে তখন আবার সে লোক আবার নর্মালে চলে আসবে। এই জন্য সাইকিয়াট্রিস্টরা ডিপ্রেশন রোগীর যখন ট্রিটমেন্ট করেন, ওরা ডিপ্রেশনের ট্রিটমেন্ট করতে পারেন না। জিনিসটা খেয়াল করেন, আমি কোথা থেকে বলছি, আপনার চাহিদা যদি আপনি মিট না করতে পারেন, তখন আপনার আরম্ভ হবে স্ট্রেসের কারণে আপনার গাট, কোলন হেলথ নষ্ট হবে। কোলন হেলথ নষ্ট হওয়া নিউরোট্রান্সমিটার মাধ্যমে আপনার ব্যালেন্স নষ্ট হবে, ব্যালেন্স নষ্ট হওয়াতে আপনার ডিপ্রেশন হবে। ডিপ্রেশনের এক পর্যায়ে হচ্ছে আপনার সুইসাইড। এবং যারা অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছেন ওরা বেশি ঝুঁকিতে আছেন, মানে সুইসাইডের জন্য। এখন জিনিসটা চিন্তা করেন যে আমরা যদি মনে করেন ডিপ্রেশন ট্রিটমেন্ট করতে চাই, এবং আমার ক্লিনিকে আমি ডিপ্রেশন ট্রিটমেন্ট করি, আমি যখন কোলন ক্লিন করি, কোলনের গার্ড যখন ফিরে আসে, গার্ডের হেলথ যখন ফিরে আসে, ডিপ্রেশন আস্তে আস্তে চলে যাচ্ছে। আরও অনেকে সাপ্লিমেন্ট, আপনি কোনো মেডিকেল ড্রাগস বা মেডিসিন কোনো ইউজ করার দরকার নেই। অনেক পথ আছে, বুঝছেন, ডিপ্রেশন ট্রিটমেন্ট করার। এটি তো আত্মহত্যা হচ্ছে কি জিনিস এখন বুঝতে পারতেছেন। আত্মহত্যা হচ্ছে আমাদের দরকার, আমাদের চাহিদা, বুঝছেন, আমরা যে রিজাল্ট পাচ্ছি এই দুটার মধ্যে একটা ব্যালেন্স। আমরা চাচ্ছি, আমার দরকার, কিন্তু আমরা পাচ্ছি না। এইখান থেকে আমাদেরই প্রবলেম আরম্ভ হয়। ডিপ্রেশন মানে কি? যখন আপনি ইউ আর ডিপ্রেসড, আপনার কোনো কিছুই ভালো লাগে না, আপনার আগে যে কাজটা আপনি করে যাচ্ছিলেন, যেটা আপনাকে একটু মানে আনন্দ দিত, সেটা এখন আনন্দ দিচ্ছে না। আপনার কাছে মনে হয় যে পৃথিবী এটা মানে একটা ওয়ার্থলেস, মানে আপনার আশেপাশে সব কিছু ওয়ার্থলেস, মানে আপনার কোনো ইন্টারেস্ট আপনি পাচ্ছেন না লাইফে, সব কিছু আপনি হতাশা ফিল করতেছেন। দ্যাটস কল ডিপ্রেশন। যখন হতাশার এমন একটা স্টেজে আসে, তখনই মানুষ সুইসাইডে অগ্রসর হয়। তো সুইসাইডে মনে করেন আমরা অনেক কিছু বলি যে আপনি ওইটা করবেন, এইটা খাবেন, দৌড়াইবেন, এইটা ওদের ঢুকে না, মাথায় ঢুকে না। সুইসাইডের মেন কারণ হচ্ছে আমাদের একটা ডিসিশন একটা সেন্টার আছে আপনার এই জায়গায়, ব্রেনের ফ্রন্টাল মানে পার্টে একটা, এটাকে আমরা সেন্টার অফ ডিসিশন। মানুষ ওই সময় সুইসাইড করে যখন এই সেন্টারটা কাজ করে না।
তখনই সে ডিসিশন নিতে পারে না, সে জানে না সে কী করতেছে। দ্যাটস কল। এখন আমি মানে ডিপ ডিপ্রেস একটা লোকের যেন বলি যে ভাই আপনি এইটা করেন, এইটা খান, এইটা দরকার নাই, আপনি হাসি করেন, আপনি বাতাসে যান, আপনি করেন, এইগুলা কাজ করবে না। যদি এইগুলো এই কাজ করতো তার এরকম এত মহামারী বলতে গেলে বুঝছেন, আপনি জানেন না, ইউরোপ, এখন আমাদের বাংলাদেশ, আমি মনে করি আমেরিকা, এটা তো সবাই জানে বুঝছেন, আমাদের রাশিয়ায় আপনি চিন্তা করতে পারবেন না সুইসাইডের কতটুকু মানে হচ্ছে, প্রসার হচ্ছে। তো এগুলো যদি কাজ করতো তাহলে এর মানে কি আস্তে আস্তে সুইসাইড কমতে থাকতো, কিন্তু না, সুইসাইড কমে না। আমাদের যে জীবনের যে মডার্ন লাইফস্টাইল এবং আমাদের যে আনহেলদি খাবার, এই দুইটা যে পর্যন্ত আমরা ঠিক না করব, তখন আমাদের এই প্রবলেম থেকে যত কিছু সাইকিয়াট্রিস্টরা যত কিছু মেডিসিন তৈরি করেন, যত কথা আমরা টক থেরাপি বুঝছেন, বিহেভিয়ারাল টক থেরাপি আমরা বলি, কাজ হবে না। আমাদের কি করতে হবে? আরম্ভ করতে হবে গাট হেলথ থেকে। এটার জীবন্ত প্রমাণ আমার ক্লিনিক। এমন ডিপ্রেস পিপল এখান থেকে সুস্থ হয়ে গেছেন। সাইকিয়াট্রিস্টরা কত অ্যান্টি ডিপ্রেশন, একটা চেঞ্জ আরেকটা চেঞ্জ আরেকটা, মানে মানুষ আপনি যারা ডিপ্রেস, যারা তিনটা জিনিস ইউজ করবে সাইকিয়াট্রিস্টরা, একটা স্লিপিং পিল, আরেকটা হবে অ্যান্টি ডিপ্রেশন, আরেকটা নিউরোলেপটিক। এই তিনটা জিনিস আপনার ডেঞ্জারাস জিনিস বুঝছেন আমাদের ব্রেনের জন্য, ব্রেন ধ্বংস। এই তিন জিনিসটা কোনোদিন ডিপ্রেশন আপনি ঠিক করতে পারেন, এবং মানুষ, সেই মানুষের কোয়ালিটি নেই, সে মানুষ কোনো না কোনো সময় আপনার সুইসাইডে আসবে। খুব কম, রেয়ার আমি দেখছি, বলতে গেলে নাই, যে এইসব ট্রিটমেন্ট মানে ডিপ্রেস লোককে আপনার সুস্থ করেছে। ওরা থাকতেছে একভাবে, কোনো এক সময় বুঝছেন সুইসাইডে আসে, ডিসিশন নেয়। তো এই জন্য বলতেছি, উইদাউট colon health, without gut health, you cannot treat depression. কারণ ডিপ্রেশনের সাইন্টিফিক জানতে হবে যে এটা কী জিনিস, কোথা থেকে আসে। আমরা যদি ওই জিনিসটা জানি এবং ওইটা যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে আমরা এই সুইসাইড থেকে রক্ষা পেতে পারবো। যারা সুইসাইডে অলরেডি ডিপ্রেশন, আমি মনে করি আরম্ভ করেন কীভাবে, প্রথম গাট হেলথ থেকে, সুন্দর মতো কোন হাইড্রোথেরাপি থেকে আরম্ভ করে অনেক কফি এনেমা, অনেক কিছু দরকার আছে। অ্যাট দ্য সেম টাইম সাথে সাথে আমার ন্যাচারাল হেলথি ফুড ডায়েটে আসতে হবে, এবং এক্সারসাইজ, আপনার শরীরে শক্তি তৈরি করতে হবে, আসতে হবে ওজন থেরাপিতে আসতে হবে। আমার ক্লিনিকে সব কিছু আছে, হাইপারবারিক চেম্বারে আসতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ উইথ অক্সিজেন থেরাপি, এইগুলোতে আসতে হবে। আপনি যদি ডিপ্রেশন রিয়েল ট্রিটমেন্ট করেন, এগুলো ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট কাজ করবে না। তো যারা ডিপ্রেসড, আই ইনভাইট টু কাম টু মাই ক্লিনিক এই রোগের ট্রিটমেন্ট করার জন্য। তো আশা করি যে আপনারা বুঝতেছেন যে আমরা কীভাবে এই সুইসাইড থেকে মুক্ত পেতে পারি, এবং এই যে সুইসাইড, এটা ধর্মীয়ভাবে আমাদের ইসলাম অনুসারে ধর্মীয়ভাবে এটা আমি বলতে পারবো না, কারণ আমি একটা জিনিস জানি এজ এ স্পেশালিস্ট, মানে ডাক্তার হিসাবে বলি, যে কোনো মানুষ সুইসাইড করতে চাবে না, এটা নর্মাল। নেভার হি ক্যান ডিসাইড to end his life. It's impossible. That means আমাদের যে সেন্টার, ডিসিশনের সেন্টার, যে আমি এখন কি করব, এটা ঠিক মতো করতেছি কিনা, এটা রাইট ডিসিশন, রং ডিসিশন, এইটা যদি আপনার সেন্টার যদি অফ হয়ে যায়, আপনি জানেন না আপনি কী করতেছেন। তো ওই জিনিসটা আল্লাহ পাক কীভাবে অ্যাকসেপ্ট করেন, আই ডোন্ট নো। আমি এগুলো কিছু বলতে চাই না, মানে যে পাপি, যারা সুইসাইড করে পাপি না পাপি না, এগুলো আমি সম্বন্ধে আমি আসতে চাই না, বলতে চাই না। এভরিবডি নোজ। কিন্তু আমি যে সাইন্টিফিক, আমি যে বলতেছি, আমি যে আমার ক্লিনিকে যেসব রেজাল্ট দেখেছি, সেই
পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতেছি, ইয়েস, ডিপ্রেশন ট্রিটমেন্ট in my clinic. You can have this treatment and can avoid this suicide. Thank you very much.